দলমতের ঊর্ধ্বে উঠে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণের আহ্বান জানিয়েছেন নবগঠিত ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কমিটির নেতৃবৃন্দ এ প্রত্যয় ব্যক্ত করেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর সভাপতি সংসদ সদস্য এ.কে.এম. রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান সহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া আগুন সন্ত্রাসের নেত্রী, তার দেশবিরোধী সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এবং আমাদের এই বর্তমান কমিটি, এই কমিটি আরো সুসংগঠিত হবে, প্রচেষ্টা থাকবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। জাতীয় জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তার নেতৃত্বে নিঃস্বার্থভাবে আওয়ামী লীগ উনি দেশ পরিচালনা করে দেশকে উন্নতি করেছেন, কৃষিতে অগ্রগতি করেছেন। আজকে রিজার্ভ আমাদের 30 বিলিয়নের পরে 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ গঠন করবেন। আমরা আমাদের একসঙ্গে কাজ করব।